আমরাই শেখ হাসিনার পাতানো ফাঁদে পা দিয়েছি, দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা করছেন শেখ হাসিনা, আমরা সেটাকে সফল করি। শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের আরও অনেক হেভিওয়েট নেতারা, আওয়ামী লীগের অবৈধ সরকারের যারা মন্ত্রী এমপি ছিলেন, তারা অনেকেই ভারতে আশ্রয় নিয়েছেন এবং সেখানে বসে তারা নানা ধরনের ষড়যন্ত্র করছেন, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। একমত উনি যেটা বললেন, অস্থিতিশীল করার পরিকল্পনা শেখ হাসিনা করছেন, আমরা কি নিজেরা সেখানে মানে পা দিচ্ছি তার সেই পাতানো ফাঁদে? কারণ অস্থিতিশীল তারপর থেকে মানে যখন অস্থিতিশীল করার পরিকল্পনা তারা করলেন, আমরা একটা গোয়েন্দা রিপোর্ট আমাদের সামনে পেয়েছি যার ভিত্তিতে সম্ভবত দুজন নাটকের দুজনকে গ্রেফতার হয়েছে, মেহের আফরোজ শাওন এবং আরেকজন সম্ভবত সাবা, ছেড়েও দেওয়া হয়েছে। এবং যে গোয়েন্দা তথ্য আমাদের সামনে মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে, সেখানে বলা হয়েছে যে আওয়ামী লীগের বেশ কয়েকজন হেভিওয়েট নেতা এবং আরও অনেকে সেখানে যুক্ত ছিলেন, কেউ কেউ সেখানে অনলাইনে যুক্ত ছিলেন, যুক্ত থেকে অস্থিতিশীল করার পরিকল্পনা করেছেন। কিন্তু আমরা নিজেরা কি অস্থিতিশীল করার সেই পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতা করছি? মানে ধানমন্ডি 32 নম্বরের যে ঘটনা, এই 32 নম্বরের ঘটনার কন্টিনিউয়েশন যদি গাজীপুরের ঘটনা হয়ে থাকে, তাহলে গাজীপুরে যা হলো সেই পর্যন্ত তো আমরা নিয়ে আসলাম দেশকে, তাই না? যদি আমি সেই জায়গা থেকে চিন্তা করি, 35টা জেলায় এই ধরনের ঘটনা ঘটেছে। এবং এর প্রেক্ষিতে দেখেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, এরপর হিউম্যান রাইটস ওয়াচ, টিআইবি, হ্যাঁ, এরা আপনার নিন্দা জানিয়েছে, তারা বিচারের দাবি করেছে। 26 জন বিশিষ্ট নাগরিক তারা নিন্দা জানিয়েছে, বিচারের দাবি করেছে। এখন এই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, এই আপনার হিউম্যান রাইটস ওয়াচ, এরা শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে যেভাবে কথা বলছে, তখন তারা বলতো যে এরা সরকার বিরোধী। তাহলে সরকার বিরোধীদের মানে আওয়ামী লীগের সরকার বিরোধীদের আমরা আমাদের বিরোধী বানায় ফেললাম। এই যে 26 জন নাগরিকের কথা এখন বলা হচ্ছে যে যারা এখন বিচার চাইছে, যারা নিন্দা জানাচ্ছে, এরা তো আমাদের পক্ষের শক্তি ছিল। তাহলে আমরা এই গণ অভ্যুত্থানের এই পক্ষের শক্তিগুলোকে আমরা মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছি এই ঘটনাগুলোর মধ্যে দিয়ে। তো এই ঘটনাগুলো যখন আমরাই ট্রিগার করি, তখন সেটা হাসিনার জন্য তো আরো সহজ হয়। তখন তার যে পরিকল্পনা বা তার যারা পতিত সেই স্বৈরাচারের যারা অংশীজন, তাদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা তো আমরা আমাদের হাত দিয়ে আমরা বাস্তবায়ন করে দিচ্ছি। ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা, তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে গতকাল একটা স্টেটমেন্ট দিয়েছেন, এটা তার নামেই গেছে। তার আগের দিন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে, সেটাও তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে গেছে এবং সেখানে বলা হয়েছে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, যারা উস্কানি দেবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এ ধরনের কথাবার্তা বলা হয়েছে। এখন হাসনাত আবদুল্লাহর সেই স্ট্যাটাসটার কথা নিশ্চয়ই আমাদের মনে আছে, সেখানে তিনি বলেছেন আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে। এরপর সেই দিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজ থেকেও একটা স্ট্যাটাস দেওয়া হয়েছিল, যেটা পরবর্তীতে সেখান থেকে মুছে ফেলা হয়েছে তাদের ফেসবুক পেজ থেকে প্রধান উপদেষ্টার সেই স্টেটমেন্টের পরে। তো এগুলো তো আসলে উস্কানি ছিল। এখন এগুলো যে উস্কানি ছিল এবং সেগুলো করা যে সঠিক হয় নাই, সেই সময়ের প্রেক্ষিতে যে সঠিক হয় নাই, সেটার প্রমাণ কিন্তু তারাই দিয়েছেন। যদি সেটা সঠিক হতো, তারা নিশ্চয়ই সেই স্ট্যাটাসটা তাদের অফিসিয়াল ফেসবুক পেজে রাখতেন। অফিসিয়াল ফেসবুক পেজ থেকে তারা সেটা সরিয়ে নিয়ে প্রমাণ হয়েছে যে এই উস্কানিটা আসলে তাদের দিক থেকে এসছে। এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি, আমরা তাদেরকে শ্রদ্ধা জানাই, তাদের নেতৃত্বেই কিন্তু, তাদের যারা নেতৃস্থানীয় আছেন তাদের নেতৃত্বে কিন্তু আমরা জুলাই আগস্টে সবাই ঐক্যবদ্ধ হয়ে এত বড় একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা 15.5 বছরের স্বৈরাচারী শাসন অবসান ঘটিয়েছে। 15.5 বছর ধরে আমরা লড়াইটা চালিয়ে গেছি, কিন্তু শেষ পর্যন্ত তাদের নেতৃত্বে কিন্তু এই অভ্যুত্থানটা সফল হয়েছে। সুতরাং আমরা তাদের উপরে আস্থা রাখতে চাই, তাদেরকে সম্মান জানাতে চাই। কিন্তু দেশকে অস্থিতিশীল করার কোনো একটা ফাঁদে যদি তারাও পা দেন, আমরা অবশ্যই তাদের সমালোচনা করব এবং সেখান থেকে তারা যাতে ফিরে আসেন সেই প্রত্যাশা করব। এবং আমি মনে করি গাজীপুরের এই ঘটনা এবং আপনি বললেন 35টা জেলায় যে ঘটনাগুলো ঘটেছে, সেগুলো আসলে উস্কানি আমাদের দিক থেকে। আমি ওন করি, যেহেতু আমি নিজেও এই অভ্যুত্থানটাকে ওন করি, এই কারণে অভ্যুত্থানের শক্তি হিসেবে জাতীয় নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে আমরা ওন করি। এই কারণেই বলছি যে আমরাই উস্কানিটা দিয়েছি এবং উস্কানিদাতা হিসেবে যদি বিচার হয়, প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যে স্টেটমেন্ট দেওয়া হয়েছে, তাতে আমাদের আসলে বিচার হওয়া উচিত। আমরাই শেখ হাসিনার পাতানো ফাঁদে পা দিয়েছি, দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা করছেন শেখ হাসিনা, আমরা সেটাকে সফল করছি।